বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি পুরনো রেল স্টেশন রয়েছে যা বহু বছর ধরে ভৌতিক স্টেশন নামে পরিচিত। স্থানীয়রা বলেন রাতের বেলা সেখানে অদ্ভুত ঘটনা ঘটে আর ট্রেনের যাত্রীরা কেউই সেই জায়গায় নামতে চান না। এটি একটি সত্য ঘটনা। 2010 সালের এক শীতের রাতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ট্রেনে করে বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। রাত তখন প্রায় 2টা। হঠাৎই ট্রেনটি নির্দিষ্ট এক স্টেশনে থামে, কিন্তু আশ্চর্যের বিষয় স্টেশনটি সম্পূর্ণ ফাঁকা। রফিকুল জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন প্ল্যাটফর্মের এক কোণে একটি পুরনো লণ্ঠন টিমটিম করে জ্বলছে। তার আশেপাশে কেউ নেই, এমনকি স্টেশনের ঘরগুলো পুরনো আর জরাজীর্ণ। হঠাৎই তিনি দেখতে পেলেন ধীরে ধীরে একজন নারী ট্রেনের দিকে এগিয়ে আসছে। তার পরনে সাদা শাড়ি, চুল এলোমেলো আর মুখটা কেমন যেন ঝাপসা লাগছিল। রফিকুলের শরীর হিম হয়ে যায়। তিনি চোখের সামনে দেখলেন সেই নারী ট্রেনের জানালার কাছে এসে দাঁড়ালো, কিন্তু তার মুখ সম্পূর্ণ অন্ধকার, যেন তার মুখ নেই। তিনি আতঙ্কে চিৎকার করতে গিয়েছিলেন, কিন্তু দেখলেন আশেপাশের সবাই ঘুমিয়ে আছে, কেউ কিছু টের পাচ্ছে না। তারপরই ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করল, আর সেই নারী ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে মিলিয়ে গেল। পরের দিন সকালে রফিকুল যখন স্থানীয় এক দোকানে বসে চা খাচ্ছিলেন, তখন এক বৃদ্ধ লোকের সঙ্গে কথোপকথন হল। রফিকুল জিজ্ঞেস করলেন, ভাই, কাল রাতে অমুক স্টেশনে এক নারীকে দেখলাম, ওখানে কি কেউ থাকে? বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি ভাগ্যবান যে বেঁচে আছো। বছর 10 আগে এক মেয়ে ওই স্টেশনে ট্রেনের নিচে পড়ে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝরাতে ট্রেন থামলে কেউ না কেউ ওকে দেখতে পায়। রফিকুলের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। এই স্টেশন কেন অভিশপ্ত? স্থানীয়দের মতে এই রেল স্টেশনে বহু বছর আগে এক নারী প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেন। তারপর থেকে মাঝরাতে ট্রেনযাত্রীরা প্রায়ই তাকে দেখতে পান। কেউ কেউ বলেছেন তারা ফিস ফিস শব্দ শুনেছেন, আবার কেউ বলেছেন ট্রেন থামার পর তাদের কাঁধে হালকা ঠান্ডা স্পর্শ অনুভব করেছেন, কিন্তু আশেপাশে কেউ ছিল না। অনেকে এটিকে কেবলই কল্পনা বলে উড়িয়ে দেন, তবে যারা সত্যি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা পেয়েছেন তারা কখনোই রাতে ট্রেনে এই স্টেশন পার হওয়ার সাহস করেন না।